প্রাণপ্রিয় বন্ধুরা, এই ব্লগের টপিক হচ্ছে শিকড়। আমরা শিকড় বুঝি যে গাছের শিকড়, অনেক অনেক শিকড় হয়। এই যে দেখেন, এগুলো হলো শিকড়। এই শিকড়কে কেন টপিক বানাইছি আজকে, যে আপনি কাজে কর্মে আপনার গুণগত মানে আপনি এই জীবনে এরকম শিকড় তৈরি করে যান, আপনি আপনার গুণগ্রাহী রেখে যান, যারা আপনার শিকড় হয়ে কাজ করবে এবং আপনার কথা বলবে। সেটা হতে পারে আপনার কর্মজীবনে, সেটা হতে পারবে আপনার প্রফেশনে, সেটা হতে পারে আপনার সমাজে। শিকড়ের মতো এরকম ডালপালা ছড়াই দিন নিজের প্রতিভাটাকে, নিজের চেহারাটাকে, যেটা দিয়ে মানুষ আপনাকে চিনবে, জানবে যে আমি মুস্তাফিজ বাবুর ভক্ত, ফ্যান, তার কাছ থেকে অনেক কিছু শিখছি। তো এই শিকড় তৈরি করুন এবং ডালপালা তৈরি করুন এবং পরিচর্যা করুন, কর্মটাকে যত্ন করুন, কাজটাকে যত্ন করুন, সুন্দর সুন্দর কাজ দিয়ে নিজেকে পরিচিত করুন, অন্যকে তুলে ধরুন, মানুষের পাশে থাকার চেষ্টা করুন, মানুষকে ভালোবাসার চেষ্টা করুন। তাহলেই আপনার এই ডালপালা শিকড় জন্মাবে এবং আপনার এই পৃথিবীর জার্নিতে, এই 60-65 বছর জীবনে আপনার সুন্দর সুন্দর কাজ দিয়ে, সুন্দর সুন্দর কর্ম দিয়ে, এবং সেটা হোক আপনার অফিস, সেটা হোক আপনার সংসার, সেটা হোক আপনার পরিবার, আপনার সন্তানকে আপনার ওই রকম শিকড়ের মতো তৈরি করুন যে আপনার আদর্শে অনুপ্রাণিত হয়। আপনার কর্মস্থলের আপনার কলিগকে আপনি আরও 5 জনকে মোটিভ করুন, যাতে আপনাকে নিয়ে মানুষ ভাবে যে আমি মুস্তাফিজ বাবুর সঙ্গে পরিচিত ছিলাম, তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি। তো শিকড় হচ্ছে মানুষের, গাছে দেখতে পাই যে মাটির নিচে থাকে, অনেক দূর ছড়িয়ে যায় এবং সেটাকে কেউ কাটতে পারে না। তা আপনি এই বাস্তব জীবনে এমন কিছু শিকড় তৈরি করে যান যেটা আপনার কথা বলবে এবং সমাজ জীবনে আপনার কথা মনে রাখবে এবং এই দুনিয়ায় দেশকে দেবে এবং আপনাকেও দেবে। কি দেবে? আপনার এই জন্মের পরে, আপনার চলে যাওয়ার পরে আপনার সুন্দর সুন্দর কাজ রয়ে যাবে। এরকম অনেক প্রবীণ যারা চলে গেছে দুনিয়া থেকে, কবরবাসী হয়ে গেছেন, কিন্তু তাদের নাম, তাদের সুনাম এখনও আমরা বয়ে বেড়াই, এখনও তাদেরকে আমরা স্মরণ করি। তাহলে আপনি আপনার সুন্দর এই জীবনে, এই ছোট্ট জীবনে সুন্দর সুন্দর কর্ম দিয়ে, সুন্দর সুন্দর কাজ দিয়ে মানুষের হৃদয় জয় করুন এবং মানুষকে ঘৃণা নয়, আপনি ভালোবেসে অনেক কিছু করে যেতে পারেন এই দুনিয়া থেকে, ভালো কাজের মাধ্যমে, যে কাজগুলো আপনার জীবনের অনুপ্রেরণা হয়ে থাকবে। আপনার বংশধর, আপনার সন্তান, আপনার কন্যা সন্তান, ছেলে সন্তান, এরা ভোগ করতে পারবে। তা আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, মানুষ যদি চেষ্টা করে, সে সব জায়গায় সুন্দর পরিবেশ তৈরি করতে পারে, সুন্দর ভাবে এগিয়ে যেতে পারে, তার কর্মের মাধ্যমে, তার বাস্তব জীবনে, সংসার জীবনে। এবং উপরআল্লাহ, এই উপরআল্লাহকে নিয়ে আপনাকে দুনিয়ায়, এই ছোট্ট জীবনের উপরআল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠাইছে, কিন্তু এখানে এসে আপনি কি কি কাজ করে যাচ্ছেন, কি ভালো কাজ করতেছেন, সেগুলো কিন্তু উপরআল্লাহর কাছে নোটেড থাকে। এবং আপনি কাকে রেখে গেলেন দুনিয়াতে, আপনার সন্তান, আপনার ভাই বোন, তাদেরকে কি দিয়ে গেলেন, আপনি এই আল্লাহর কাছে গিয়ে কী জবাব দিবেন? তাহলে আমি আপনাদেরকে সবাইকে বলবো, শেকড় তৈরি করুন এবং আপনার ডালপালা তৈরি করুন, আপনার সুসন্তান তৈরি করুন, যেটা আপনি সবার কাছে বলতে পারে যে তোর বাবা ভালো, তোর ভাই ভালো, তোর বোন ভালো, একটা ভালো পরিবারের সন্তান। তা আমি সবারকে বলতে চাই যে আমরা প্রতিটা মানুষ এই ছোট্ট জীবনে আমরা অনেক অনেক অহংকারী, অনেক অর্থলোভী, অনেকেই শোষণ করে থাকি, অনেকেই জমি ভোগ করে থাকি, অনেকের করে থাকি। এই যে মানুষের শোষণ, নিপীড়ন, এইগুলা থেকে বন্ধ করে সুন্দর সুন্দর কাজ করে সবার মাঝে বেঁচে থাকি 1000 বছর। এবং মানুষের এই বেঁচে থাকার জীবনে, এই ছোট্ট জীবনে মানুষ সবসময় তার সেরাটা দিয়ে বেঁচে থাকুক এবং সেরা কাজ করে বেঁচে থাকুক, মানুষকে হিংসা করে না, ভালোবেসে বেঁচে থাকুক, তার গুণটা বেঁচে থাকুক, তার কর্মটা বেঁচে থাকুক, এই রকম কাজকর্ম করে যান। যদি আমার ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।